মামুন অভিযোগ দিয়েছে যে আপনার সাথে ডিবি হারুনের ভালো সম্পর্ক, আপনি নিয়ে সাপ্লাই দিতেন। যে কোনো মানুষ যে কোনো কথাই বলতে পারে, সেটার প্রমাণ সহ যদি অপরাধমূলক কোনো কার্যক্রম হয়ে থাকে প্রমাণ সহ সে আইনের সহায়তা নিতেই পারে। মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিয়েছেন, ধর্ষণটা কিভাবে হয়েছে? বিয়ে বহির্ভূত ধর্ষণ নাকি বিয়ের পর? আপনি তো এর আগে লিভ টুগেদার থাকছেন, অনেক আলোচনা আছে, অনেক প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আইনের ব্যাপার তো আইনের গতিতেই চলবে, এটা নিয়ে তো আসলে আমার নতুন করে বলার কিছু নাই। এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল, তো আপনারা অভিযোগটা দেখে নেবেন। আর আপনি যেই ব্যক্তিটার কথা আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাই না, যেহেতু আমি বলবো যে আমি তাকে চিনিই না। আমি মামুন নামে কাউকে চিনি না। এটা তো এর আগেও কয়েক হাজারবার বলছেন, আবারও বলছি যে আমি এই নামের কাউকে চিনি না এবং এই নামের কারো সাথে আমার কোনো ধরনের লেনদেন বা সম্পর্ক নাই। আপনার বিরুদ্ধে যারা ধরুন অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবাররা নিউজ করে, তাদের পেজ আপনি খেয়ে দেন যদি আপনার বিরুদ্ধে নিউজ হয়, সত্য? এটা তাদেরকে প্রমাণ করতে হবে। খেয়ে দিব কিভাবে? আবার এখন তো কোনো সিস্টেম নাই পেজ খেয়ে দেওয়া। আপনার পিছনে নাকি অনেক বড় হাত আছে, যে সিন্ডিকেট আছে, হ্যাকার গ্রুপ আপনি পালেন। এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি খুব সাধারণ মানুষ, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়া বলেন সবখানেই আমি সাধারণ একটা মানুষ, এখানে কোনো সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই।